আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ম্যাথ সমাধান করব। অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2 এর উদাহরণ 33। বলা আছে y সমান x³ + 2x² + x + 1 রেখার 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করা। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা এখন আমরা কি করব, সমাধান করব। তাহলে আমাদের বাইর করতে বলছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে বলছে। আরো বলছে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের যদি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তাহলে এখানে একটা সূত্র আছে। বক্রতার ব্যাসার্ধ যদি ρ হয়, তাহলে ρ সমান 1 + y1² / y2, মানে 1 + y1 হোল স্কয়ার উপরে পাওয়ার 3/2 নিচে আছে y2। তার মানে আমাদের এখানে দেখতে হবে y1 আর y2, এটা দ্বারা বোঝাইতেছে এখানে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, দুইবার অন্তরীকরণ করব। দেওয়া আছে এই অঙ্কের ডাক আমরা লিখে নিলাম। দুইবার অন্তরীকরণ, y এর একবার অন্তরীকরণ y1, x³ এর x³ কে অন্তরীকরণ করলে 3x² প্লাস x² অন্তরীকরণ 2x মানে 4x, x এর অন্তরীকরণ 1, 1 কে অন্তরীকরণ করলে হবে 0। এখন এটারে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। y2 y1 এর আরেকবার অন্তরীকরণ যদি আমরা করি, এটা হবে y2 সমান 3 আর x² অন্তরীকরণ 2x, তার মানে 6x, 4x 4 থাকলো, x এর অন্তরীকরণ 1, 1 এর অন্তরীকরণ 0, y2 সমান 6x + 4। তাহলে আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ। এখন আমাদের কোন বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে? 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে আমাদের। এখন আমরা কি করব, 0,1 বিন্দুতে y1 বের করব, আবার y2 বের করব। সুতরাং 0,1 বিন্দুতে y1 সমান, তো x এর মান 0, y এর মান 1, তাহলে আমরা এই যেখানে বসাই দেব। x এর মান 0, এখন তো y নাই, তার মানে 0 + 0 + 1, তাহলে y1 এর মান পাইলাম আমরা 1। এখন আমরা বাই করব y2 সমান, তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 1, x এর জায়গায় 0, y এর জায়গায় y তো নাই এখানে, তাহলে 0 + 4, তাহলে y2 সমান কত? 4। তাহলে আমরা y1 এর মান পেলাম 1, y2 এর মান পেলাম আমরা কত? 4। এখন আমাদের নির্ণয় করতে হবে এই 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ। তাহলে উপর আমরা মিশাই দেই। সুতরাং 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ ρ সমান 1 + y1 হোল স্কয়ার 3/2 নিচে হইতেছে y2, 1 প্লাস এই y1 এর মান হইতেছে 1, 1 এর উপরে স্কয়ার করলে কত হবে? 1 হবে, উপরে পাওয়ার 3/2, আর y2 এর মান হইতেছে 4, তাহলে y2 এর মান 4। এক আর একে যোগ করলে হবে 2, 3/2 নিচে হইতেছে 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি √2, তারপরে কিউব, নিচে হইতেছে 4। তিনটা √2 মিলে হবে 2√2, নিচে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, একটা 2 কে দুইটা √2 লেখা যায়, তাহলে 1/√2। তাহলে আমরা এটা পেলাম কি, বক্রতার ব্যাসার্ধ। এখন আমাদের আরো বলছে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে। এখন আমরা কি করব, বক্রতার কেন্দ্র বের করে ফেলব। পরে এগুলো মিশিয়ে ফেলি। ধরি (0,1) বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা ও বিটা। তাহলে আমরা ধরে নিলাম 0,1 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, বিটা। তাহলে আলফা সমান, এই যে সূত্র লিখে দিছি, আলফা সমান x - y1 + y1² / y2।
এক্স মানে বোঝাবে এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান কত 1, তাহলে এখানে আমরা বসাই দিব এক্স এর মান 0 মাইনাস ওয়াই 1 এর মান আমরা বের করে রাখছি এখানে 1 প্লাস 1 * 1 প্লাস ওয়াই 1 এর মান হইতাছে 1, তারপর স্কয়ার নিচে ওয়াই 2 এর মান কত 4, যে 4 বসাই দিলাম মাইনাস, তাহলে উপরে 2 নিচে হইতাছে 4, তাহলে মাইনাস হাফ। এখন আমাদের কি বের করতে হবে, বিটা বের করতে হবে, এবং বিটা সমান সূত্র হইতাছে y প্লাস y মানে হইতাছে এখানে এটা x এর মান, এটা হইতাছে y এর মান, তাহলে y এর মান কত 1, এই সূত্রের মধ্যে বসাই দিতে হবে 1 প্লাস y1 এর মান কত 1 স্কয়ার y2 এর মান হইতাছে 4, 1 প্লাস একার একে যোগ করলে হবে 2, নিচে 4, 1 প্লাস হাফ। এটা লসাগু করতে হবে আমাদের, এই পাশে আমরা মিশাই ফেলি, লসাগু নিলে হবে 2, লসাগু নিলে 2 প্লাস 1 3/2, সুতরাং বক্রতার কেন্দ্র হলো তাহলে আলফার মান পাইছি আমরা -1/2, বিটার মান হইতাছে 3/2। এখন আমাদের বের করতে হবে বক্রতার বৃত্তের সমীকরণ। তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ আমরা কিভাবে বের করব, একটা সূত্র আছে আমাদের, এই সূত্রটা জানতে হবে। যদি বক্রতার কেন্দ্র আলফা বিটা এবং ব্যাসার্ধ রো হয়, তবে বক্রতার বৃত্তের সমীকরণ হবে x মাইনাস আলফা হোল স্কয়ার y মাইনাস বিটা হোল স্কয়ার সমান রো স্কয়ার, এই রো স্কয়ার। তারপরে বক্রতার কেন্দ্র যদি আলফা বিটা হয়, ব্যাসার্ধ যদি রো হয়, তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ হবে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার সমান রো স্কয়ার। তাহলে আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, এগুলো মিশাই ফেলি। সুতরাং বক্রতার বৃত্তের সমীকরণ, তাহলে আমাদের সূত্র হইতাছে x মাইনাস আলফা, আলফার মান হইতাছে, তাহলে এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাসের প্লাস, হাফ হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা, বিটা মানে 3/2 হোল স্কয়ার, রো মানে আমরা পাইছিলাম কত 1/√2, 1/√2 তারপর স্কয়ার। এটা এখন আমাদের মান নিয়ে সূত্র বসাইতে হবে, a স্কয়ার প্লাস এই যে প্লাস বলেছে শুধু a স্কয়ার প্লাস 2a, b মানে হাফ প্লাস b স্কয়ার মানে 1/4 প্লাস a স্কয়ার মাইনাস 2a, b মানে 3/2 প্লাস 3/2 হোল স্কয়ার সমান 1/2, x স্কয়ার প্লাস a2 কাটা x প্লাস 1/4 প্লাস y স্কয়ার মাইনাস 2 কাটা 3y প্লাস 9/4 সমান হাফ। তাহলে x স্কয়ার প্লাস এই y স্কয়ার আমরা আগে লিখলাম প্লাস x মাইনাস 3y প্লাস 1/4 9/4 মাইনাস হাফ ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x মাইনাস 3y, এখানে আমরা 4 লসাগু নিব, 4 লসাগু নিলে হবে 1 প্লাস 9 মাইনাস 2 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x মাইনাস 3y প্লাস 9 রেখে 10 থেকে 2 বাদ দিলে 8, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।